তো বন্ধুরা তোমরা লাস্ট ভিডিওতে দেখছিলা কি আমরা তো চালান এখান থেকে ছাইড়ে দিছিলাম, কিন্তু বন্ধুরা বিষয়টা হচ্ছে এই প্রকারের চালান দেওয়ার পরে এরা সারা রাত কি করছিল চলো জিনিসগুলো তোমাকে একবার গুছিয়ে গুছিয়ে ভালো করে আমি বলে দেই। তো বন্ধুরা এদের চালান দেওয়ার পরে এদের মাথায় কোনো হোশ জ্ঞান কিছুই থাকে না, কারণ বন্ধুরা এরা এখন মানুষ নেই, এরা হচ্ছে দানব। আর বন্ধুরা কানা রাত্রে এদের জন্য আমরা কিছু ভোগ রেডি করি এখানে। আর বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা কথা ভালো করে বলে দিই, এই ভোগে বন্ধুরা ফল টল কিছুই থাকতেছে না, এখানে থাকছে বন্ধুরা অনেক রকমের ভাজা পোড়া, আর থাকতেছে বন্ধুরা শোল মাছ পোড়া। হ্যাঁ বন্ধুরা তোমরা এখন ভাবতে পারো যে শোল মাছ পোড়া দিয়েও কি আদৌ পূজা হয়, কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা কথা ভালো করে বলে দিই, আজকে বন্ধুরা হচ্ছে নীল পূজা। আর বন্ধুরা এই পূজাতে শোল মাছ যদি না থাকে তাহলে বন্ধুরা এই পূজাটা অসম্পূর্ণ বললেই চলে, কারণ বন্ধুরা সব জায়গায় নিয়ম কিন্তু একই হয়। আর বন্ধুরা বিশ্বাস করো আমি যেহেতু এবারকে আমি চড়ক পূজায় নিজে নামছি, যদি চড়ক পূজা আমি না নামতাম তাহলে বোধহয় এরকম অনুভূতি আমি আগে কোথাও পাই। কারণ বন্ধুরা আমি যেহেতু চড়কে নামছি তারপরেও বন্ধুরা এদেরকে দেখে আমাকেও ভয় লাগছে, কারণ বন্ধুরা এরা এখন মানুষ না, এরা এখন হচ্ছে দানব। আর এদেরকে বন্ধুরা একজনই কন্ট্রোল করতে পারবে, সেটা হচ্ছে ঢাকি। যদি ঢাকিয়ালা একটু 19-20 তালমেল মিলায় তাহলে বোধহয় ঢাকিয়ালা জিন্দা থাকবে না। হ্যাঁ